Today we study about bioreactor. Bioreactor এটা জানার আগে আমরা যদি রিমাইন্ড করি প্রসেস অফ আরডিএনএ টেকনোলজি, সেখানে এরকম কম বেশি 7 থেকে 8টি স্টেপ ছিল। সেখানে রিক্যাপ করে দেখো। তো এই স্টেপসগুলো ছিল আইসোলেশন অফ ডিএনএ, ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, জেল ইলেক্ট্রোফোরেসিস, পলিমারেজ চেন রিঅ্যাকশন, লাইগেশন অফ ডিএনএ with cloning vector, transfer of RNA into the host cell by various transfer technique, that is transformation, electroporation, large scale production of desired protein and extraction of desired protein. তো এই 1 থেকে 6 নম্বর স্টেপস, এটাকে বলা হয় কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর আমরা দেখেছিলাম প্রিন্সিপাল অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে দুটো কোর টেকনিক ছিল, একটা ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর এই দুটো স্টেপসকে বলা হয় কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। দ্যাট ইজ লার্জ স্কেল প্রোডাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন অ্যান্ড এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন, এটাকে বলা হয় কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে এইখান থেকে এতটা বলা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর লার্জ স্কেল প্রোডাকশন এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন এটাকে বলা হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই লার্জ স্কেল প্রোডাকশনের জন্য যে একটা মেশিন দরকার বা ফার্মেন্টার দরকার, তাকে বলা হয় কি বায়ো রিঅ্যাক্টর। আর এই এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিনের জন্য একটা স্টেপস আছে, তাকে বলা হয় কি ডাউন স্ট্রিমিং প্রসেস। তাহলে কেন বায়োরিঅ্যাক্টর দরকার? লার্জ স্কেল প্রোডাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন, সেই জন্য আমাদের বায়োরিঅ্যাক্টর দরকার। এরপরে আমরা আসছি বায়োরিঅ্যাক্টর কি, বায়োরিঅ্যাক্টর টাইপস কি, বায়োরিঅ্যাক্টরের মধ্যে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সে সম্বন্ধে। তার আগে আমরা বায়োরিঅ্যাক্টর ডেফিনেশন, বায়োরিঅ্যাক্টর কি সেটা জানার আগে আমরা এখানে দেখে নিচ্ছি হোয়াই উই ইউজ বায়োরিঅ্যাক্টর, কেন আমরা বায়োরিঅ্যাক্টর ইউজ করি। তো সাপোজ দিস ইজ এটা গ্রোথ হরমোন, এটা হচ্ছে যে কি ডিজায়ার্ড জিন, একে আমরা একটা ক্লোনিং ভেক্টরের মধ্যে প্রবেশ করেছি ডিজায়ার্ড জিনটাকে, ডিজায়ার্ড জিন, এবং তার ফলে তৈরি হলো কি রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএকে আমরা ট্রান্সফরমেশন পদ্ধতিতে মেথডে কোথায় প্রবেশ করলাম? ই কোলাইয়ের দেহে, ই কোলাই একটা সেলের মধ্যে এটাকে প্রবেশ করে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল রিকম্বিনেন্ট হোস্ট সেল। এখানে অ্যানসারটা একটা কোশ্চেন করেছে, হোয়াট ইজ রিকম্বিনেন্ট প্রোটিন, রিকম্বিনেন্ট প্রোটিন কি? ঠিক এটা যদি আলোচনা হয় তাহলে উত্তর চলে আসবে। তো এই ই কোলাইকে কি করা হয়, একটা অ্যান আইডিয়াল কালচার মিডিয়ামে রেখে কালচার করা হয়। কালচার করা হলে কি হবে না, ওই গ্রোথ হরমোন এর প্রোডাকশন হবে। কেন গ্রোথ হরমোনের প্রোডাকশন হবে? কারণ ই কোলাই যখন ডিভাইড করবে, অসংখ্য ই কোলাই তৈরি হবে বাইনারি ফিশনের মাধ্যমে। যখন এই রিকম্বিনেন্ট ক্লোনিং ভেক্টর বৈশিষ্ট্য কী ছিল, এটা অটো রেপ্লিকেটিভ, তাহলে হিউম্যান
গ্রোথ হরমোনের রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে এবং গ্রোথ হরমোন বা প্রোটিন এটা তৈরি হবে। তো রিকম্বিনেন্ট প্রোটিন কি? ইফ অ্যানি প্রোটিন encoding gene is expressed in a heterologous host. হেটারোলগাস হোস্ট কি? হিউম্যান একটা যে হিউম্যান একটা স্পিসিস বা হোমোস্যাপিয়েন্সের জিন নিয়ে এখানে ইকোলাই একটা প্রোক্যারিওট অর্থাৎ ইউক্যারিওটের জিন আমরা একটা প্রোক্যারিওটে প্রবেশ করেছি, সেই জন্য বলে ইফ এন প্রোটিন এনকোডিং জিন ইজ এক্সপ্রেসড ইন এ হেটারোলগাস হোস্ট। ইকোলাই আর হিউম্যান বিংস দে আর নট বিলং টু সেম কিংডম, সেই জন্য কী বলা হয়েছে ইফ এন প্রোটিন এনকোডিং জিন ইজ এক্সপ্রেসড ইন এ হেটারোলগাস হোস্ট, সেই প্রোটিনটাকে বলা হয় কি? রিকম্বিনেন্ট প্রোটিন। কোনো হেটারোলগাস হোস্টে দিয়ে কোনো প্রোটিন এনকোডিং জিন যদি এক্সপ্রেস করে তাকে বলা হয় কি? রিকম্বিনেন্ট প্রোটিন। তাহলে এই গ্রোথ হরমোন প্রোডাকশন হবে, এই গ্রোথ হরমোন প্রোডাকশন লার্জ স্কেলের জন্য। তো লার্জ স্কেল প্রোডাকশনের জন্য কি দরকার? বায়োরিঅ্যাক্টর দরকার। লার্জ স্কেল প্রোডাকশনের জন্য বায়োরিঅ্যাক্টর দরকার। তো এরপরে তাহলে কেন হোয়াই উই ইউজ বায়োরিঅ্যাক্টর? ফর লার্জ স্কেল প্রোডাকশন, ফর লার্জ স্কেল প্রোডাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন উই নিড বায়োরিঅ্যাক্টর। তো এরপরে আমরা হেডলাইন করি বায়োরিঅ্যাক্টর কি। সো হোয়াট ইজ বায়োরিঅ্যাক্টর? ডেফিনেশন হলো এটাই যে বায়োরিঅ্যাক্টর it is a vessel or tank, এটা একটি ভেসেল or tank in where যেখানে কি করা হয়, it is a vessel or tank where it is a vessel or tank where raw materials are biologically converted into a specific product, এটা স্পেসিফিক প্রোডাক্টে কনভার্ট হবে। এটা একটা ভেসেল or tank like structure where raw materials are biologically converted into specific product by using microbes, plants or animal cell। এখানে বিভিন্ন মাইক্রোবস বা প্ল্যান্ট আর অ্যানিমাল সেলকে ইউজ করে এবং র ম্যাটেরিয়ালকে, সেই র ম্যাটেরিয়ালগুলো কী কী আমরা একটু পরে আসছি, বায়োলজিক্যালি কনভার্ট করে স্পেসিফিক প্রোডাক্টে। ইট ইজ অলসো নোন অ্যাজ ফার্মেন্টর, ফার্মেন্টর নামে পরিচিত। ইট ইজ অলসো নোন অ্যাজ ফার্মেন্টর। ইট ইজ কম্পিউটার or monitor based device। Bioreactor it provides the optimal condition by providing
optimum growth condition for the large scale production of desirable জিন আর প্রোটিনের লার্জ স্কেল প্রোডাকশনের জন্য এটা অপটিমাম কন্ডিশনকে সাপ্লাই করে থাকি। সেই অপটিমাল কন্ডিশনগুলো কী কী? প্রোভাইড টেম্পারেচার, অপটিমাম পিএইচ, অক্সিজেন, সল্ট, ভিটামিন, ইটিসি এগুলো সাপ্লাই করে থাকে। তো এই র ম্যাটেরিয়ালগুলো কী কী? র ম্যাটেরিয়াল হলো কালচার গ্রোথ, যাকে ইনোকুলামও বলা হয়। ইনোকুলাম হলো সেটাই যেখানে মডিফাইড মাইক্রোবস অর্গানিজমগুলো রাখা হয়েছে। আর কি না, এইগুলো আর কি রাখা হয়, ওই এছাড়া আরো কি আছে, medium for optimum growth of microbes, এবং সেখানে বিভিন্ন মিডিয়াম মাধ্যম রাখা হয় ফর মাইক্রোবসের অপটিমাম গ্রোথসের জন্য অফ দি জেনেটিক্যালি মডিফাইড মাইক্রোবস। যে সমস্ত রিকম্বিনেন্ট ইকোলাই বা রিকম্বিনেন্ট অর্গানিজমগুলো গ্রোথ করবে কালচার মিডিয়ামে, সেগুলোকে একত্রে বলা হয় কি র ম্যাটেরিয়াল। অর্থাৎ বায়োরিঅ্যাক্টরে র ম্যাটেরিয়াল হিসেবে কারা এখানে এই অক্সিজেন অ্যাভেলেবিলিটি, সল্ট, ভিটামিন এগুলোকে দিয়ে প্রপার কালচার মিডিয়াম তৈরি করা। এবং তার মধ্যে ইনোকুলাম হলো সেলস, সেই সমস্ত সেলস যার মধ্যে রিকম্বিনেন্ট অর্গানিজমগুলো আছে। সেই রিকম্বিনেন্ট অর্গানিজমগুলোকে বায়োরিঅ্যাক্টরের মধ্যে অপটিমাম কন্ডিশন সৃষ্টি করে লার্জ স্কেল প্রোডাকশন করানো হয়। দ্য মোস্ট কমনলি ইউজ বায়োরিঅ্যাক্টর আর স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর। সো সেখানে দু রকমের বায়োরিঅ্যাক্টর আছে, এরপরে আমরা আলোচনা করছি। তো টাইপস অফ বায়োরিঅ্যাক্টর: সিম্পল স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর, স্পাচ স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর। তো ইনসার্টটিতে ছবিটা এরকম দিয়েছি। তো এখানে একটা এরকম ট্যাঙ্ক আছে এবং এই ট্যাঙ্কের বিভিন্ন পোর্ট আছে। দিস ইজ এ পোর্ট, এবং এই পোর্টটা কি স্টেম ফর স্টেরিলাইজেশন পোর্ট মানে এখানে পথ বলা হয়েছে। তারপরে এখান থেকে একটা ব্লেড লাইক স্ট্রাকচার গেছে, একটা মনিটরিং সিস্টেম থাকে এবং এখানে একটা রোটর বা মোটর থাকে। এখানে মনিটর সিস্টেম ফর কম্পিউটার, এখানে মনিটরিং সিস্টেম থাকে ফর কম্পিউটারের জন্য। আর এই স্টিরারটাকে ঘোরানোর জন্য মোটরটা থাকে। দিস ইজ স্টিরার। এবং এখানে আরও অনেক পোর্ট থাকে। দিস ইজ পোর্ট ফর অ্যাসিড, বেস, ফর পিএইচ কন্ট্রোল। যদি মিডিয়ামে অ্যাসিডিটি বেরিয়ে যায় তাহলে
তখন বেস বা ক্ষার অ্যাড করে অ্যাসিডিটিকে কন্ট্রোল করা হয়। যখন বেসিক হয়ে যায় তখন অ্যাসিড কন্ট্রোল করে পিএইচটাকে অ্যাসিড অ্যাড করে পিএইচটাকে কন্ট্রোল করা হয়। এই জন্য অ্যাসিড আর বেস ফর পিএইচ কন্ট্রোল। এখান থেকে একটা থার্মোমিটার প্রুফ দেওয়া হয়, এটা হচ্ছে প্রুফ, অর্থাৎ এই কালচার মিডিয়ামের টেম্পারেচার এটাকে নির্ণয় করা হয়। আর এখান থেকে আরেকটা এখান থেকে একটা পিএইচ প্রুফ প্রবেশ করানো থাকে, পিএইচ প্রুফ, আর এটা হচ্ছে কি টেম্পারেচার প্রুফ। এটা হচ্ছে পোর্ট, এখান থেকে থার্মোমিটারটা প্রবেশ করানো থাকে, তাকে বলে থার্মোমিটার পোর্ট, PORT, থার্মোমিটার পোর্ট। আর প্রুফ আর যে টেম্পারেচার প্রুফ। এরপরে এখান থেকে একটা পোর্ট থাকে, স্যাম্পল পোর্ট, অর্থাৎ যেখান থেকে যার আমরা স্যাম্পল পোর্ট, দ্যাট ইজ এটা আসলে কি ডিজায়ার প্রোটিনকে পাওয়ার একটা পোর্ট, মাধ্যম, যেখান থেকে ডিজায়ার প্রোটিনটাকে আমরা অবটেইন করতে পারি। এখান থেকে ইফ্লেন্ট, অর্থাৎ এই যে স্টিম বের করার জন্য এখান থেকে রাস্তা থাকে। এছাড়া একে ঘিরে একটা জ্যাকেট থাকে, জ্যাকেট or থার্মাল জ্যাকেট, THER, থার্মাল জ্যাকেট। যদি মিডিয়ামের টেম্পারেচার বেড়ে যায় তখন এখান থেকে ওয়াটার অ্যাড করে এই কন্টেনারটাকে বা বায়োরিঅ্যাক্টরটাকে টেম্পারেচার কন্ট্রোল করা হয়। থার্মাল জ্যাকেট দেওয়া থাকে, যদি টেম্পারেচার বেড়ে যায় ওয়াটার অ্যাড করে কুল করা হয়। যদি আবার ঠান্ডা হয়ে যায় তখন আবার কি ওয়াটারকে বের করে আবার এটাকে হট কন্ডিশনে আনা হয়। এই জন্য থার্মাল জ্যাকেট দেওয়া থাকে। তো এখানে এরকম করে কালচার ব্রুথ, অর্থাৎ এর মধ্যে কালচার মিডিয়াম দেওয়া থাকে, এবং আর একটা রাস্তা থাকে যেখান থেকে ওই ইনোকুলাম অ্যাড করা হয়। ইনোকুলাম বলা হয়েছে কি সেই মিডিয়াম যেখানে রিকম্বিনেন্ট অর্গানিজমগুলোকে রাখা হয়েছে। তাহলে এটা এখান থেকে রিকম্বিনেন্ট অর্গানিজমকে ঢালা হয়, আর এই মনিটরিং সিস্টেমের মাধ্যমে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। আর এই মোটর দিয়ে এই ব্লেড, এগুলো কি ব্লেড। তো এখানে যে সিম্পল স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টরে এই যে কালচার মিডিয়ামের মিক্সিং কাজ ধরে they help in proper mixing of culture medium, অর্থাৎ এরা সাহায্য করে কি সেই মডিফাইড ইকোলাইগুলো এবং যে কালচার মিডিয়াম আছে, কালচার মিডিয়ামের সমসত্ত্বভাবে সর্বত্র জায়গায় সমানভাবে থাকে, এবং ব্যাকটেরিয়াগুলো যেন সর্বত্র জায়গায় সমানভাবে তাদের নিউট্রিয়েন্ট মিডিয়াম পায়। সেজন্য এই স্টিয়ার থাকে, স্টিয়ারের মধ্যে এগুলো ব্লেড থাকে, যে ব্লেডগুলো দে হেল্পস ইন প্রপার মিক্সিং অফ কালচার মিডিয়াম। দেখো কালচার মিডিয়াম এখানে পুরোটাই ভর্তি করা থাকে না, এদের রিয়াকশানের পরে এখানে একটা ফোম কন্ট্রোলিং সিস্টেম থাকে। এদের রিয়াকশানের ফলে ফোম, FOAM, ফোম কন্ট্রোলিং সিস্টেম, ফোমগুলোকে অর্থাৎ যে বুদবুদের মতো সৃষ্টি হবে, কারণ কি যখন রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি হয় এবং ব্যাকটেরিয়া যখন বিভিন্ন রেসপিরেশন চালায়, অ্যারোবিক এবং অ্যানোবিক রেসপিরেশন চালায়, তখন কিছুটা ফোম এর সৃষ্টি হয়। সেই ফোমগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে একটা ফোম কন্ট্রোলিং সিস্টেম থাকবে। এরপরে আমরা আছে স্পার্জ স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর।
এই ছবিটা কেমন? এই ছবিটা হলো এরকম যে এখানেও সমস্ত পিএইচ মিটার বা পিএইচকে কন্ট্রোল করার জন্য টেম্পারেচার মিটার, তার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একই রকম থার্মোমিটার পোর্ট থাকে, পিএইচ পোর্ট থাকে। আর এর মধ্যে এটা বিশেষত্ব হলো এর মধ্যে এরকম করে একটা পাইপ লাইন স্ট্রাকচার যায়। এই পাইপ লাইন স্ট্রাকচারটা এর মধ্যে কিছু হোল থাকে, এগুলো হচ্ছে যে বা পোর্ট থাকে। এর মধ্যে এয়ার ইনলেট, এয়ার পাস করে এবং এই পাইপ লাইক স্ট্রাকচারকে বলা হয় কি SPARG, এই জন্য বলা হয় স্পার্জার টিয়ার ট্যাঙ্ক। পাইপ লাইক স্ট্রাকচার, এখানে এয়ার যাবে এবং এই এয়ারগুলো যখন এখানে যাবে তখন কী করবে, বাবল সৃষ্টি হবে, বাবলস। এই বাবলসগুলো কী করবে, বাবলস dramatically increase surface area, dramatically increase surface area for oxygen supply. সো এইগুলো হচ্ছে যে বাবলসগুলো ড্রামাটিক্যালি ইনক্রিজ সারফেস এরিয়া ফর অক্সিজেন সাপ্লাই বা অক্সিজেন ট্রান্সপোর্ট। এগুলো হচ্ছে যে বাবলসগুলো যখন এরকম উপরের দিকে আসবে কালচার মিডিয়ামে, এরা কী করবে, ইনক্রিজ সারফেস এরিয়া ফর অক্সিজেন সাপ্লাই। আর এখানে একটা ইনসেটিভ বলেছে কি গ্যাস এনট্রেইনমেন্ট, আর অনুরূপভাবে এর মধ্যে কালচার মিডিয়াম দেওয়া হয়েছে এবং এর মধ্যে একটা পথ থাকে, এখান থেকে স্টেরাইল এখান থেকে ইফ্লুয়েন্ট অর্থাৎ প্রোডাক্ট অবটেন, এখান থেকে প্রোডাক্টগুলো বেরিয়ে আসে। এই স্পার্জার থেকে, এই যে স্পার্জার লাইক স্ট্রাকচারের মাধ্যমে কি হয়, স্টেরাইল এয়ার বাবল পাস, স্টেরাইল STERE, স্টেরাইল এয়ার পাস করে। যখন পাস করে তারা কি করে, ড্রামাটিক্যালি ইনক্রিজ দ্য অক্সিজেন কন্টেন্ট ইনসাইড দ্য মিডিয়াম। এই এয়ার ইনলেট বা স্পার্জার যে যখন কে প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে, তো অক্সিজেনগুলো কী করবে, প্রচুর পরিমাণে বাবল সৃষ্টি করবে। এই বাবলসগুলো কী করবে, বাবলসগুলো প্রপার মিক্সিং অফ ইনোকুলাম অ্যান্ড কালচার মিডিয়াম, এর মধ্যে কালচার মিডিয়াম দেওয়া হয়েছে এবং এর মধ্যে ইনোকুলামও দেওয়া হয়েছে। ইনোকুলাম আগেই বলা হয়েছে, ইনোকুলাম হলো যেটি যার মধ্যে রিকম্বিনেন্ট অর্গানিজমগুলো রাখা হয়েছে, অর্থাৎ এর মধ্যে একটা পথ থাকে যার মধ্যে ইনোকুলাম ঢালা একটা পোর্ট থাকে, ইনোকুলাম পোর্ট রাস্তা। আর এটা হচ্ছে যে কি স্যাম্পলিং পোর্ট, যার মাধ্যমে আমরা প্রোডাক্টটাকে অবটেন করব। একেও একটা থার্মাল জ্যাকেট দ্বারা কোট করা থাকে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। এবং এখানে যে মোটর ছিল, একটা মোটর, এই ব্লেডটাকে ঘোরানোর জন্য একটা মোটর ছিল। এখানে কোনো
মোটর ইজ ইউজ, এখানে কোনো মোটর ইউজ করা হয় না। তাহলে সিম্পল স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টরের স্ট্রাকচারে আমরা দেখলাম যে কি প্রপার মিক্সিং অফ কালচার ইজ ডান বাই ব্লেড, বাট হেয়ার প্রপার মিক্সিং অফ কালচার ইজ ডান বাই এয়ার বাবলস। এয়ার বাবলস থাকে যেগুলো কি করে এই কালচার মিডিয়াম এবং ইনোকুলামের প্রপার মিক্সিংয়ে সাহায্য করে। সো দিস ইজ অল অ্যাবাউট বায়োরিঅ্যাক্টর। বা ইনসেপ্টে যেগুলো বলেছি আমি একটু পরে এখানে নিচে লিখে দিচ্ছি। ইনসেপ্টে যেটা বলেছি সেটা এখানে লিখে দিয়েছি। A stir tank bioreactor is usually cylindrical with curved base to facilitate mixing of reactor content. একটা স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যার মধ্যে একটা কার্ভ বেস, নিচের দিকে একটা একটু আগে দিয়েছিলাম এরকম করে একটা কাপ অর্থাৎ চক্রা বাঁকা আকৃতির একটা বেস থাকে এবং ফ্যাসিলিটি যেটা কিসে সাহায্য করে মিক্সিং অফ রিঅ্যাক্টর কন্টেন্ট, এর মধ্যে যে মিক্স দেওয়া থাকবে তার মধ্যে প্রপার মিক্সিংয়ে সাহায্য করে কে এই স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর। স্টিয়ার্ড হেল্প ইন প্রপার মিক্সিং অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল থ্রু আউট দ্য বায়োরিঅ্যাক্টর। বায়োরিঅ্যাক্টরের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো দেওয়া থাকবে ইনোকুলাম এবং কালচার গ্রুপ তার প্রপার মিক্সিংয়ে সাহায্য করে এবং অক্সিজেন অ্যাভেলেবিলিটিকে অক্সিজেন কন্টেন্টটাকে বাড়ায়। ইট হ্যাজ অ্যান অ্যাজিটেটর সিস্টেম। অ্যাজিটেটর সিস্টেমের কাজ কি, একটা অক্সিজেন সাপ্লাই ইউনিফর্মলি পুরো কালচার মিডিয়ামে প্রপার এবং ইউনিফর্মলি অক্সিজেন সাপ্লাই সাহায্য করে কি একটা অ্যাজিটেটর সিস্টেম। ইট হ্যাজ এ ফোম কন্ট্রোলিং সিস্টেম। এখানে আমরা দেখছি ফোম কন্ট্রোলিং সিস্টেম থাকে, টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম থাকে, পিএইচ কন্ট্রোলিং সিস্টেম এবং একটা স্যাম্পলিং পোর্ট বা হুইচ ডিজায়ার প্রোটিন ক্যান বি কালেক্টেড পিরিয়ডিক্যালি। এই স্যাম্পলিং পোর্টের মাধ্যমে আমরা কী করি, ডিজায়ার প্রোটিনটাকে আমরা কালেক্ট করি। এখানে আমার ডিজায়ার প্রোটিনটাকে কালেক্ট করা হচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট বায়োরিঅ্যাক্টর। এরপরে আমরা আসবো কি যে ডাউন স্ট্রিমিং প্রসেসিং। সো ডাউন স্ট্রিমিং প্রসেস কি, আমরা একটু আগে দেখছিলাম যে বিভিন্ন যে বায়োরিঅ্যাক্টর ছিল, এখানে আমরা এরকম দেখেছিলাম যে বায়োরিঅ্যাক্টর মেশিনের মাধ্যমে বিভিন্ন পোর্ট থাকে এবং পোর্ট করে ব্লেড থাকে, তারপরে এখান থেকে একটা স্যাম্পলিং পোর্ট থাকে। এই স্যাম্পলিং পোর্টের মধ্যে অর্থাৎ এর মধ্যে কি থাকতে পারে, অর্থাৎ পিরিয়ডিক্যালি এই স্যাম্পলিং পোর্টের মাধ্যমে আমরা ডিজায়ার প্রোটিনটাকে পাচ্ছিলাম। সো এই কন্টেন্টের মধ্যে কি থাকতে পারে, ডিজায়ার প্রোটিন থাকতে পারে বা থাকতে পারে কি বিভিন্ন হোস্ট সেলও থাকতে পারে বা কিছুটা পরিমাণে কালচার মিডিয়ামও থাকতে পারে। কিন্তু আমাদের দরকার কাকে শুধুমাত্র ডিজায়ার প্রোটিন থাকে। তাহলে এই স্যাম্পলিং কোডের মাধ্যমে ডিজায়ার প্রোটিনে চলে আসে, হোস্ট সেলও কিছুটা চলে আসে এবং কালচার মিডিয়ামও চলে আসে। তো এই ডিজায়ার প্রোটিনটাকে আমরা কি করি, এই ডাউন স্ট্রিমিং প্রসেসের মাধ্যমে কালেক্ট করি। ডাউন স্ট্রিমিং প্রসেস ইনক্লুডস টু স্টেপস। সেই দুটো স্টেপস কী কী, সেই দুটো স্টেপস হলো, একটা হলো সেপারেশন অফ ডিজায়ার প্রোটিন। এই ডিজায়ার প্রোটিনটাকে এখান থেকে সেপারেট করতে হবে এবং পিউরিফিকেশন অফ ডিজায়ার প্রোটিন এবং পিউরিফাইড করতে হবে ডিজায়ার প্রোটিনটাকে। পিউরিফিকেশন অ্যান্ড সেপারেশন আর সেপারেশন, ফার্স্ট স্টেপ সেপারেশন এবং সেকেন্ড স্টেপ হচ্ছে কি পিউরিফিকেশন। এই দুটো স্টেপসকে একত্রে বলা হয় কি ডাউন স্ট্রিমিং প্রসেস। এখানে অ্যান্সারটি বলছে আফটার বায়োসিনথেটিক ফেজ দ্য ডিজায়ার প্রোটিন বিফোর মার্কেটে পাঠানোর আগে তাকে কি করতে হয়, ডাউন স্ট্রিমিং প্রসেসের মাধ্যমে তাকে সেপারেট করতে এবং পিউরিফাইড করতে হয়। তারপরে আমরা কি করি,
তারপরে করা হয় কি ফর্মুলেশন উইথ সুইটেবল প্রিজারভেটিভ, অর্থাৎ যে ডিজায়ার প্রোটিনটাকে পাওয়া যাবে তাকে একটা আদর্শ প্রিজারভেটিভের মধ্যে রাখতে হবে, তো তাকে প্রিজার্ভ করতে হবে। তারপরে কি করা হয়, আন্ডারগোজ ক্লিনিক্যাল সেফটি টেস্টিং, বিভিন্ন ক্লিনিক্যাল সেফটি টেস্টিংয়ের মাধ্যমে তাকে যেতে হবে। অর্থাৎ যদি আমরা আগেও বলেছিলাম, যদি কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় তো তাকে বিভিন্ন ক্লিনিক্যাল সেফটি টেস্টিং করতে হয়। প্রথমে মাইস, তারপরে র্যাবিট, তারপরে মাঙ্কি, এদের দিয়ে টেস্টিং করার পর তারপরে হিউম্যানদের ট্রায়াল করা হয়। তো আন্ডারগোজ ভেরিয়াস ক্লিনিক্যাল সেফটি টেস্টিং। তারপরে বলেছে জিইএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, তারপরে কি করা হয়, মার্কেটিং, তারপরে কি মার্কেটিং করা হয়। তো বায়োরিঅ্যাক্টরের মাধ্যমে আমরা যে স্যাম্পলিং বোর্ডের মাধ্যমে ডিজায়ার প্রোটিন পাই, তার মধ্যে কিছু হোস্টেল থাকে, কিছু কালচার মিডিয়াম থেকে যায়। এই ডাউনস্ট্রিমিং প্রসেসের মাধ্যমে যে বায়োসিনথেটিক ফেজের পরে যে প্রোডাক্টটা পাওয়া যায়, সেই প্রোডাক্টের মধ্যে এগুলো মিক্স থাকে, তাহলে এদের যদি সেপারেট করতে হয়, তারপরে এই প্রোটিনটাকে পিউরিফাইড করতে হয়। পিউরিফাইড করার পরে তাকে কী করা হয়, ফর্মুলেশনের সুইটেবল প্রিজারভেটিভ, তাকে সংরক্ষিত করা হয় বা সংরক্ষণ করা হয়। তারপরে তাকে ক্লিনিক্যাল সেফটি টেস্টিং করা হয় বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, তারপরে মার্কেটিং করা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট বায়োরিঅ্যাক্টর অ্যান্ড ডাউনস্ট্রিমিং প্রসেস।